ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা আগের দিনে চ্যাপ্টার 2 কমপ্লিট করেছিলাম। চ্যাপ্টার 2 এর শাস্ত্রের প্রামাণিকতা আলোচনা করেছিলাম আমরা বিভিন্নভাবে এপিস্টেমোলজিক্যাল ডিফারেন্স বৈদিক বিজ্ঞান এবং মডার্ন সায়েন্স, এবং আমরা বিভিন্ন প্রুফ দেখেছিলাম যে কিভাবে যেগুলো বহু আগে স্ক্রিপচার্সে প্রেডিক্ট করা রয়েছে সেগুলো কিভাবে মডার্ন ক্যালকুলেশনের সাথে মিলে যাচ্ছে। এবং এটা আমরা আলোচনা করেছিলাম যে আমরা স্ক্রিপচার্সকে কখনো লিমিট করতে পারি না আমাদের ভেরিফিকেশনের এবিলিটি দিয়ে। অর্থাৎ এমন নয় যে পরমেশ্বর ভগবান স্ক্রিপচার্সে অনলি সেই ইনফরমেশনগুলো লিখবেন যেগুলো আমরা ভেরিফাই করতে পারবো। তিনি সমস্ত কিছু লিখেছেন যেগুলো এই ব্রহ্মাণ্ড বা এই ব্রহ্মাণ্ডের বাইরেও যে জগৎ রয়েছে আধ্যাত্মিক জগৎ, সেই জগৎ সম্পর্কে যা কিছু সত্য সেটা আমাদের স্ক্রিপচার্সে রয়েছে। এবং আমাদের যেরকম কনসিয়াসনেস লেভেল সেই অনুযায়ী আমরা সেগুলোকে রিয়েলাইজ করতে পারবো। যদি আমাদের কনসিয়াসনেস লেভেল খুব নিম্নমানের হয়, যেমন বিভিন্ন পশু পাখি গাছপালা, তারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো কোয়েশ্চেন করতে পারে না এবং স্ক্রিপচার্সের কোনো স্টেটমেন্ট তারা ভেরিফাই করতে পারে না। কিন্তু মানুষ রূপে আমরা কিছু স্টেটমেন্ট ভেরিফাই করতে পারি। কিন্তু আমরা যদি ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমাদের কনসিয়াসনেসকে আরো বৃদ্ধি করি তাহলে আমরা আরো যে সমস্ত প্রেডিকশন রয়েছে সেগুলোকে বুঝতে পারবো। তো প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছি কিভাবে আমরা দেহ নয় আত্মা, তার বিভিন্ন কারণ দেখেছি আমরা, বিভিন্ন সায়েন্টিফিক কারণ, লজিক্যাল কারণ, নেগেটিভ কারণ, অর্থাৎ কিভাবে উল্টোটা পসিবল নয় সেটা আমরা দেখেছি। কখনো আমরা যখন ম্যাথমেটিক্যাল কোনো জিনিসকে প্রুভ করার চেষ্টা করি যে a ইজ ইকুয়াল টু b, তো আমরা কিভাবে প্রুভ করি? প্রুভ বাই কন্ট্রাডিকশন। প্রথমে আমরা ধরে নিই যে a নট ইকুয়াল টু b, তারপর এমন একটা সিদ্ধান্ত উপনীত হয় যেটা সম্ভব নয়। তো সেভাবে আমরা দেখেছি যে যদি আমরা আত্মা না হই তাহলে আমরা জড় পদার্থ দিয়ে তৈরি। তো সেই অ্যাজাম্পশন করে আমরা কেমিক্যাল ইভলিউশন থিওরি 6টা ত্রুটির কথা আলোচনা করেছি। বায়োলজিক্যাল ইভলিউশন থিওরি, আমরা যে কোনো এককোষী প্রাণী থেকে সৃষ্টি হয়নি, এই যে ইভলিউশন, এটা যে ঠিক নয় সেটা আমরা আলোচনা করেছি। 84 লক্ষ যে যোনি সেগুলো সাইমালটেনিয়াসলি বা একসাথে ক্রিয়েট করা হয়েছিল। এবং ইভলিউশন হয়, ইভলিউশন বডি নয়, ইভলিউশন হচ্ছে সোলের। সোল এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে তার কর্ম অনুসারে। এমন নয় যে দেহগুলো নিজেরা ইভলভ করছে এক দেহ থেকে অন্য দেহে। তো ইভলিউশন হয় কিন্তু সেটা সোলের। কিন্তু বায়োলজিক্যাল ইভলিউশন থিওরিতে যা বলা হয় সেটা ঠিক নয়। তো যদি আমরা দেহ না হই, আমরা যদি সচ্চিদানন্দ আত্মা হই, তাহলে দৈহিক বা জড় ইন্দ্রিয়জাত জ্ঞান দিয়ে আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারবো না। এবং পরমেশ্বর ভগবান তিনিও যেহেতু সচ্চিদানন্দ দিয়ে তৈরি, তাই তাকে আমরা জড়
জাগতিক যে আমাদের সেন্সেস বা ইন্দ্রিয় রয়েছে, সেই জড় ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞান, সেই দিয়ে আমরা তাকে জানতে পারবো না। সেই জন্য পরমেশ্বর ভগবানকে বলে অদ্ভুত সেজা। রূপ গোস্বামী ভক্তি রাসামৃত সিন্ধুতে বলছেন, নাত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখী হি জিহ্বাদৌ স্বয়মেবা স্ফুরত্যদা। পরমেশ্বর ভগবান হচ্ছে আমাদের যে সেন্সুয়াল পারসেপশন, তার ঊর্ধ্বে। আমরা আমাদের সেন্সেস বা ইন্দ্রিয় দিয়ে তাকে বুঝতে পারি না। অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি, ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা এই সমস্ত কিছু হচ্ছে স্পিরিচুয়াল, এবং এগুলোকে জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা সম্ভব নয়। না ভাবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, ইন্দ্রিয় দিয়ে এগুলোকে আমরা বুঝতে পারবো না। তাহলে কিভাবে বুঝতে হবে? সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেবা স্ফুরত্যদা। তো সেটা এখানে বলা হচ্ছে যে আমরা যদি পরমেশ্বর ভগবানকে সেবা করি, সেবা করার মাধ্যমে তিনি রিভিল করবেন আমাদেরকে সেই জ্ঞান। তো সুতরাং আমরা পরমেশ্বর ভগবানকে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দিয়ে যদি বুঝতে না পারি, তাহলে কিভাবে বুঝতে হবে? শাস্ত্রের বেসিসে। তো এখন শাস্ত্র বলতে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন পুরাণ। তো এইখান থেকে আমাদের নলেজ নিতে হবে। আমরা এটাও আগে ডিসকাস করেছি যে নলেজ 3 প্রকারের হয়: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণে অনেক ত্রুটি রয়েছে, আমরা আলোচনা করেছি। চিটিং প্রপেন্সিটি, আমাদের ইমপারফেক্ট সেন্সেস, টেন্ডেন্সি টু বি ইলিউশন, টেন্ডেন্সি টু কমিট মিস্টেক, অর্থাৎ আমরা ভুল ভ্রান্তি প্রবণ, আমাদের ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ, তাই ইন্দ্রিয়ের মাধ্যমে যে নলেজ আমরা পাচ্ছি সেগুলো অসম্পূর্ণ, এবং আমরা অন্যকে প্রতারণা করার যে টেন্ডেন্সি সেটা থাকে। তো এই সমস্ত কিছু দোষ মানুষের সৃষ্ট যে নলেজ সেটাতে রয়েছে, এবং তার ফলস্বরূপ আমরা দেখেছি যে কিভাবে থিওরিজ ইভলভ হতে থাকে, একটা থিওরির পর আরেকটা থিওরি আসতে থাকে। এবং আমরা এটাও আলোচনা করলাম যে কিভাবে তাহলে আমরা কোনো পয়েন্টে বলতে পারি না যে এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, কারণ 10 বছর পর কি 5 বছর পর আবার একটা নতুন থিওরি আসবে যেখানে বলা হবে আগে যা জানতাম সব ভুল। কিন্তু এখনকার জানার উপর বেস করে আমরা যে ডিসিশন নেবো, তার ফলে আমাদের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। তো সেটা হচ্ছে একটা প্রবলেম। এবং একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে কিভাবে যখন বিবনিক প্লেগ হয়েছিল, তো সেই সময় প্রথমে আইডেন্টিফাই করা হয়েছিল যে এর কারণ হচ্ছে বিড়াল, এবং সমস্ত বিড়ালদেরকে মেরে দেওয়া হয়। পরবর্তীকালে জানতে পারা যায় ইঁদুর এরা কারণ, কিন্তু বিড়ালদেরকে মেরে দেওয়ার ফলে ইঁদুরদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং আরো বেশি সংখ্যক মানুষ মারা যায়। তো এরকম ভাবে এটা হচ্ছে প্রবলেম প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণের, যে আমরা শিওর নই, এবং সেই আনসিওর নলেজের উপর বেশ করে আমরা যখন কোনো ডিসিশন নিই সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেজন্য আমাদের স্ক্রিপচার বা শব্দ প্রমাণ থেকে নলেজ নিতে হবে। শব্দ প্রমাণে কি আছে? যেহেতু পরমেশ্বর ভগবান তিনি লিখেছেন বা তিনি বলেছেন, তাই সেটাতে ত্রুটির কোনো সম্ভাবনা নেই। এবং আমরা আলোচনা করলাম যে কিভাবে সায়েন্টিফিক্যালি স্ক্রিপচার্স অথেন্টিক। এমন নয় যে স্ক্রিপচার্সে যা কিছু লেখা আছে সেগুলো মাইথোলজি। ব্রিটিশার্সরা আমাদের এই মাইথোলজি বলে যে টার্মটা সেটা দিয়েছেন, যাতে আমাদের স্ক্রিপচার্সের প্রতি শ্রদ্ধা উঠে যায়, আমরা এগুলোকে কাল্পনিক জিনিস বলে মনে করি। তো এখন আমরা জানলাম যে আমরা দেহ নই, আত্মা। তো সুতরাং আমরা যদি আত্মা হয় সচ্চিদানন্দ, পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ, সুতরাং জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে না, শাস্ত্র দিয়ে বুঝতে হবে। শাস্ত্র দিয়ে বুঝবো। শাস্ত্ররা কি অথেন্টিক? ইয়েস, শাস্ত্র অথেন্টিক, সেটা আলোচনা করা হয়েছে সেকেন্ড চ্যাপ্টারে। তো এখন আমরা ফুললি রেডি শাস্ত্রের মধ্যে ঢোকার জন্য। আমরা এটা বুঝে গেলাম যে শাস্ত্র বাদ দিয়ে ভগবানকে বোঝা সম্ভব নয়, এবং শাস্ত্রের মাধ্যমেই ভগবানকে বোঝা যাবে, সেটা সেকেন্ড চ্যাপ্টারে দেখলাম। থার্ড চ্যাপ্টারে আমরা দেখবো যে শাস্ত্রের মধ্যে কি বলা হচ্ছে। এতক্ষণ ইন্ট্রোডাকশন হলো যে শাস্ত্র কেন পড়বো, এরপরে শাস্ত্রের মধ্যে প্রবেশ করছি যে শাস্ত্রে কি বলা হচ্ছে, শাস্ত্র জুড়ে কি লেখা আছে। পরমেশ্বর ভগবানকে আমরা শাস্ত্র পড়ে জানতে পারবো, তো শাস্ত্র কি বলছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে। তো যেহেতু এই শাস্ত্র আমাদের পরমেশ্বর ভগবানের প্রতি দিক নির্দেশ করে, সেজন্য শাস্ত্রকে বলা হয় মায়ের মতো। মা যেমন একটা সন্তানকে পরিচয় করে দেয় তার বাবার সাথে, সেরকম শাস্ত্র আমাদের পরিচয় করে দেয় পরমেশ্বর ভগবান, যিনি আমাদের পরম পিতা। ওকে, তো আপনাদের মধ্যে যারা পড়তে চান রিভিশন করতে পারেন। আমি একের পর এক তাদেরকে কল করব। ওকে, লেটস স্টার্ট। পরমেশ্বর ভগবান আমাদের ইন্দ্রিয়ের অতীত। তো এটা আমরা আলোচনায় করলাম কিছুক্ষণ আগে, যে আমরা যদি কি আমাদের ইন্দ্রিয়ের অতীত নয়, আমরা ইন্দ্রিয় দিয়ে কি বুঝতে পারি সেটা যদি আমরা দেখি। আমাদের ইন্দ্রিয়গুলো কি দিয়ে তৈরি? ইন্দ্রিয়গুলো তৈরি হচ্ছে গ্রস এলিমেন্টস দিয়ে।
এই যে পুরো ব্রহ্মাণ্ড, এখানে 23 এলিমেন্টস রয়েছে। আমরা যখন শ্রীমদ্ ভাগবতমে যাব সেখানে দেখব যে 2 ধরনের সৃষ্টির কথা আলোচনা করা হয়েছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন যে এই জগৎ কিভাবে সৃষ্টি হলো সেটা সম্পর্কে আমাকে বলুন। পরীক্ষিত মহারাজের কাছে বেশি টাইম ছিল না, পরীক্ষিত মহারাজের কাছে মাত্র 7 দিন ছিল। এই 7 দিনে তাকে সমস্ত কিছু জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট। সুখদেব গোস্বামীকে তিনি একের পর এক কোয়েশ্চেন করছেন। তো প্রথমে তিনি কি বলছেন, এই জড়জগৎ কিভাবে সৃষ্টি হলো, পরমেশ্বর ভগবান কিভাবে জড়জগৎ সৃষ্টি করলেন, সেই সমস্ত কিছু বলুন আমাকে। তো পরীক্ষিত মহারাজ এই শিক্ষাটা আমাদের দিচ্ছে যে প্রথমে আমাদের জানা উচিত জড়জগৎ কিভাবে সৃষ্টি হলো, কিভাবে কৃষ্ণ তার পুরুষ অবতার রূপে কারণোদকোষায় বিষ্ণু, গর্ভোদকোষায় বিষ্ণু, ক্ষীরোদকোষায় বিষ্ণু রূপে তিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, ধ্বংস করেছেন। সৃষ্টি হয়েছে তার দেহ থেকে, তিনি পালন করেছেন, প্রত্যেকটি অনুপরমাণুতে তিনি রয়েছেন, ধ্বংসের পরও তার দেহে প্রবেশ করে। তো আমাদেরকে পরীক্ষিত মহারাজ শিক্ষা দিচ্ছেন যে প্রথমে এই জিনিসটা জানা উচিত। যদি আমরা এটা না জানি তাহলে শ্রীকৃষ্ণ কত মহান সেটা আমরা জানতে পারবো না। ডাইরেক্টলি আমাদের 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে যে রাসলীলা আছে সেটাতে যাওয়া উচিত নয়। আমাদের আগে জানা উচিত শ্রীকৃষ্ণ আর আমার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা শ্রীকৃষ্ণের রাসলীলাকে তখন অর্ডিনারি বলে চিন্তা করব না। সেই জন্য এই ক্যান্টোগুলো ঠিকভাবে ডিজাইন করা হয়েছে। প্রথমে 10th ক্যান্টো 5 টাইমস দেওয়া হয়নি। কৃষ্ণ তার ডেফিনেশনে বলা হচ্ছে, কৃষ্ণের ডেফিনেশন কি, কৃষির ভূবাচকো শব্দ নশ্চ নিবৃত্তিবাচক তয়োরৈক্যম পরব্রহ্ম কৃষ্ণ ইতি অভিধীয়তে। কৃষ্ণের মধ্যে দুটো সিলেবল রয়েছে, কৃষ আর ন। এই কৃষ কি ডিনোট করে, কৃষির ভূবাচক শব্দ, অর্থাৎ এর মাধ্যমে শ্রীকৃষ্ণের মহত্বতা, মহানতা প্রকাশ পায়, তিনি কত মহান। এই সমস্ত প্রত্যেকটা ব্রহ্মাণ্ড তার একটা রোমকূপ থেকে নির্গত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মানে হিউজ সাইজ, কয়েকশো বিলিয়ন মাইলস ডায়ামিটার। এই সমস্ত ব্রহ্মাণ্ডের বিভিন্ন সাইজের ব্রহ্মাণ্ড আছে, সেগুলো মহাবিষ্ণু দেহের একটা রোমকূপ থেকে নির্গত হচ্ছে। এবং মনুষ্যের হিসাবে আমরা জানি যেটা 432 কোটি বছর, ব্রহ্মার সেটা 12 ঘন্টা। এইরকম ব্রহ্মার যে 100 বছর অর্থাৎ 311 ট্রিলিয়ন ইয়ার্স, 40 বিলিয়ন ইয়ার্স, সেটা হচ্ছে মহাবিষ্ণুর একটা নিঃশ্বাসকালের সময়। তো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের মহত্বতা। আমাদেরকে এটা বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ কত মহৎ প্রথমে, তারপরে আমরা ইজিলি শ্রীকৃষ্ণের যে লাভিং পাস টাইমস, নশ্চ নিবৃত্তি বাচক, ন মানে হচ্ছে মাধুর্য পাস টাইম, কৃষ মানে হচ্ছে কৃষ্ণের যে সমস্ত মহানতা, জড়জগৎ সৃষ্টি করেছেন, কারণদ গোসাই বিষ্ণু, পার্বত গোসাই বিষ্ণু, বিশ্বরূপ, এই জায়গাগুলো। এবং ন মানে হচ্ছে তার মাধুর্য লীলা, সেই কৃষ্ণ যার থেকে সমস্ত ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। বজ্রবিদ্যুৎ যখন হচ্ছে সেই যশোদা মায়ের কাছে বলছে, মা আমার ভয় লাগছে। তো শ্রীকৃষ্ণের যে দুটো দিক, সেই দুটো দিকের মধ্যে আমাদেরকে আগে মাজেস্টি বা মহানতার দিকটা বুঝতে হবে, তবে আমরা প্রকৃত রূপে তার যে মাধুর্য সেটাকে রিয়েলাইজ করতে পারবো। তো আমরা যেটা আলোচনা করেছিলাম, এই যে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছেন সুখদেব গোস্বামীকে যে আমাকে সৃষ্টি সম্বন্ধে বলুন, 6টা প্রশ্ন করলেন এবং সুখদেব গোস্বামী সেগুলো ব্রহ্ম নারদ সংবাদ কোট করে অ্যান্সার করছেন। এবং তার মধ্যে একটা কোয়েশ্চেন যেটা নারদমুনি ব্রহ্মাজিকে করেছিলেন, সেটা হচ্ছে ইয়ৎ সৃষ্টম, কিভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মাজিও সেটা এক্সপ্লেন করেছেন, 2 ধরনের সৃষ্টি রয়েছে, কারণ সৃষ্টি এবং কার্য সৃষ্টি। কারণ সৃষ্টি মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট সৃষ্টির বিভিন্ন উপাদানগুলো সৃষ্টি। তো এরকম 23টি উপাদান রয়েছে। তো তার মধ্যে 5টা হচ্ছে আমাদের যে গ্রস সেন্সেস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে 23টি উপাদানের মধ্যে 5। তারপরে আরো রয়েছে আমাদের কর্মেন্দ্রিয় 5টা, মন রয়েছে এবং 5টা গ্রস এলিমেন্ট রয়েছে, তন্মাত্রা রয়েছে, মহত্তত্ত্ব রয়েছে, এরকম ভাবে 23 এলিমেন্টস। তো আমাদের ইন্দ্রিয় হচ্ছে জড় পদার্থ, কারণ আমাদের গোটা দেহটাই জড়, গ্রস বডি তার পার্ট। তাহলে জড় ইন্দ্রিয় দিয়ে আমরা যা ইনফরমেশন গেইন করবো সেগুলো সব জড় হবে, কিন্তু পরমেশ্বর ভগবান তো জড় নন। আমরা জানি আমাদের দেহ 3টে স্ট্রাকচারে গঠিত, সব থেকে যে আউটার পার্ট সেটা হচ্ছে 5টে যে গ্রস এলিমেন্ট অর্থাৎ পঞ্চমহাভূত, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার।
মাটি, জল, আগুন, বায়ু, আকাশ এগুলো দিয়ে তৈরি, এগুলোর বিভিন্ন কম্বিনেশন। এবং তার থেকে স্যাটেল রয়েছে আমাদের স্যাটেল বডি বা সূক্ষ্ম দেহ, যেটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। তো মন, বুদ্ধি, অহংকার প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা এগুলোকে দেখতে পাই না, কারণ এগুলো স্যাটেল বা সূক্ষ্ম। তো যদি এটা স্যাটেল হয়, আমরা যদি মন, বুদ্ধি, অহংকারকে দেখতে না পাই, সোল হচ্ছে তার থেকেও স্যাটেল, এবং সোলের কনস্টিটিউয়েন্টস হচ্ছে সৎ, চিত এবং আনন্দ। তো আমরা হচ্ছে সেই স্পিরিট, সোল, সচ্চিত আনন্দ দিয়ে তৈরি। অর্থাৎ আমরা সচ্চিত আনন্দ আত্মা, কিন্তু জড় দেহের মধ্যে আবদ্ধ। তাই আমাদের দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা জড় দেহ আর একটা হচ্ছে চিন্ময় আত্মা। কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে সিচুয়েশনটা উল্টো। পরমেশ্বর ভগবানের জড় দেহ বলে কিছু নেই, তার পুরো দেহটাই আত্মা, অর্থাৎ সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি। আমরা হচ্ছি একটা পার্টিকেল সচ্চিদ আনন্দ, জড় দেহের মধ্যে আবদ্ধ, এবং সেই একটা পার্টিকেলই পুরো দেহটাকে মুভ করতে পারে। এই জগতে যা যা অ্যাকশন দেখতে পাচ্ছি, ওই ক্ষুদ্র চিৎ কণা প্রত্যেকটা বডিকে মুভ করছে, এবং মানুষ কাজ করছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ব্রিজেস তৈরি হচ্ছে। তাই পরমেশ্বর ভগবানের সামান্য অংশ কত কি করে দিচ্ছে এই জগতে। তাহলে সেই পরমেশ্বর ভগবান, যিনি কমপ্লিটলি সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি, তিনি হচ্ছেন সাগরের মতো, আর আমরা হচ্ছি একটা জলকণার মতো। কিন্তু কোয়ালিটেটিভলি আমরা সেম, দুজনেই সচ্চিদ আনন্দ। কোয়ান্টিটি বা পরিমাণগতভাবে ডিফারেন্স রয়েছে। তো আমরা এবং পরমেশ্বর ভগবান দুজনেই সচ্চিদ আনন্দ দিয়ে তৈরি, এবং এই সচ্চিদ আনন্দ জিনিস কখনো আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা সম্ভব নয়। अतः শ্রীকৃষ্ণ নামাদি না ভাবেত গ্রাহ্যম ইন্দ্রিয়েই সেবন মুখে হি জিহ্বাদো স্বয়মেবা স্ফুরতে। তো কিভাবে বোঝা সম্ভব? আমরা যদি ভগবানের সেবা করি তাহলে বোঝা সম্ভব। পরমেশ্বর ভগবান হচ্ছেন অসীম, আমরা হচ্ছি সসীম। আমাদের সমস্ত কিছুই লিমিটেড। আমাদের ব্রেন ক্যাপাসিটি লিমিটেড, আমাদের দেখবার শক্তি লিমিটেড, আমাদের শুনবার শক্তি লিমিটেড। কোনো একটা জিনিস আমরা যদি বেশি করে নিই, তাতে আমাদের শরীরে প্রবলেম হয়। যেমন আমরা অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু একটা লিমিটের পর যদি আমরা খাই, তাহলে আমরা টলারেট করতে পারবো না। তো প্রত্যেকটা জিনিসেই আমাদের লিমিটেশন রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে আনলিমিটেড। আমরা বহু জিনিস বুঝতে পারবো না যদি আমাদেরকে বলা হয় যে গোলক বৃন্দাবনে টাইমের কোনো ভেলোসিটি নেই, টাইমের ভেলোসিটি 0, নিমেষার ধাক্যও বা ব্রজতি নাহি যাত্রা শুনে। তো সেটা কল্পনা করতে আমাদের মাথা ফেটে যাবে, কিভাবে এরকম হতে পারে, এমন জগৎ কিভাবে সম্ভব যেখানে টাইমের কোনো কনসেপ্টই নেই। কারণ আমরা সেটার মধ্যে অভ্যস্ত নই, এই জড় জগতে, এবং আমাদের ব্রেন ক্যাপাসিটি লিমিটেড। এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাই আমরা পরমেশ্বর ভগবান এবং তার কার্যকলাপকে বুঝতে পারবো না। পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আসেন, তিনি তার যখন লীলা সংবরণ করেছেন, তিনি দেখাচ্ছেন যে ঋষিরা অভিশাপ দিল, এবং সেই অভিশাপে যদু ডাইনেস্টির সমস্ত মেম্বার্স মারা গেল, এবং পরমেশ্বর ভগবান নিজেও মারা গেলেন। তার একটা জড় দেহ পড়ে রইল, সেই মৃতদেহ সৎকার করা হলো। তো এই সমস্ত জিনিস দেখে আমরা বিওয়াইল্ডার হয়ে যাই, কারণ আমাদের ব্রেন ক্যাপাসিটি লিমিট। যে উনি পরমেশ্বর ভগবান, গীতাতে বলছেন অজোপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মা মায়ায়। অথচ তিনি নর্মাল মানুষের মতো বিহেভ করেছেন, দারোগাতে তিনি নর্মাল গৃহস্থের মতো বিহেভ করেছেন, মারা যাচ্ছে নর্মাল মানুষের মতো, আবার তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন। তো এই সমস্ত কিছু তিনি আদৌ আসলে কোনটা আসল? তিনি যখন ভগবান রূপে তার ভগবত্তা প্রকাশ করছেন সেটা আসল, নাকি তিনি যখন সাধারণ মানুষের মতো বিহেভ করছেন সেটা আসল? তা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে পরমেশ্বর ভগবানকে বুঝতে পারা খুব ডিফিকাল্ট, এবং এই টাস্কটা খুব ডিফিকাল্ট বলেই ভগবান বলেছেন, খুব ইজি স্টেটমেন্ট একটা দিয়েছেন ভগবদ গীতাতে, जन्म कर्म च मे दिव्यम एवं यो वेत्ति तत्तथा त्यक्ता देहम पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। ভগবান বলছেন, তুমি ভগবত ধামে আসতে চাও, সিম্পল একটা কাজ করো, আমার জন্ম কর্ম লীলাগুলোকে বুঝে দেখিয়ে দাও। যদি শুধু বুঝে নিতে পারো আমার কি কারণে কি করছি আমি, তাহলেই তুমি এলিজিবল আমার ধামে আসার জন্য। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে খুব সিম্পল তো, লীলা বোঝার কি আছে, আমি মুখস্থ করে নিতে পারি। দামোদর লীলাতে কি হয়েছিল? এই তো সকালবেলাতে যশোদা মা তিনি দধি মন্থন করেছিলেন, কৃষ্ণ উঠে এলো, তারপর কৃষ্ণ উঠে এসে তিনি বললেন যে আমাকে স্তনপান করাও, তারপরে এই হলো সেই হলো। তারপরে যশোদা মা কৃষ্ণের পিছনে পিছনে ছুটছেন। এই তো আমার বাড়িতেও কোনো একটা বাচ্চা ছেলে ছোটে, তার মা পিছনে ছোটে, আর কৃষ্ণও ছুটছে, বোঝার কি আছে? তো নর্মাল মানুষ এরকম ভাবতে পারে, কিন্তু ওই লীলার মধ্যে কোটি কোটি ইমপ্লিকেশনস আছে একটা লীলার মধ্যে, এবং আমাদের আচার্যরা সেগুলোকে ডিলিনিয়েট করেছে।
আমরা যদি আচার্যদের কমেন্ট্রি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এতদিন যা ভাবতাম সেটা কমপ্লিটলি উল্টো। এই যে সামান্য যখন কৃষ্ণ বা বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের যে পিতা তিনি কৃষ্ণকে নিয়ে যান যেখানে যশোদা মায়ের কাছে জন্ম হয়েছে যোগমায়ার, এবং তাদের এক্সচেঞ্জ করেন, তো এই লীলাটা আমরা সবাই জানি। কিন্তু যখন আমরা আচার্যদের মুখ থেকে শুনবো, যেমন জীব গোস্বামী এই লীলাটাকে কি ব্যাখ্যা করেছেন, বলছে এটা আসল নয়। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যশোদা মায়ের সন্তান হচ্ছে কৃষ্ণ, কিন্তু পালিত সন্তান, নিজের সন্তান নয়, এটা আমরা জানি। কিন্তু জীব গোস্বামী বলছে না, আমরা ভুল জানি। যশোদা মায়েরই অ্যাকচুয়াল সন্তান কৃষ্ণ, দেবকীর অ্যাকচুয়াল সন্তান নয় কৃষ্ণ। মানে দিস ইজ বিওয়াল্ডারিং। একমাত্র আচার্যদের কাছ থেকে আমরা এই ইন্ট্রিকেট ইনফরমেশন পেতে পারি। জীব গোস্বামী বলছেন, এবং তারা যে ইনফরমেশন দিচ্ছেন সেটা মোস্ট কনফিডেন্সিয়াল, কারণ তারা মঞ্জুরি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, আমাদের মতো ব্যক্তি নয় যারা কোটি কোটি জন্ম ধরে শ্রীকৃষ্ণের সাথে সেপারেটেড। তাহলে সেই রকম কোনো ব্যক্তিকে বিশ্বাস করবো না, জীব গোস্বামীকে বিশ্বাস করবো আমরা। তো জীব গোস্বামী কি বলছেন, যে যশোদা মায়ের অ্যাকচুয়াল পুত্র হচ্ছেন বৃন্দাবন কৃষ্ণ। তো দুটো কৃষ্ণের জন্ম হয়েছিল অ্যাকচুয়ালি, দেবকীর কাছে বসুদেব কৃষ্ণ এবং যশোদার কাছে বৃন্দাবন কৃষ্ণ। এবং যশোদা মায়ের দুটো সন্তান হয়েছিল, নট যোগমায়া, বৃন্দাবন কৃষ্ণ অ্যান্ড যোগমায়া। আর দেবকীর একটা পুত্র হয়েছে বাসুদেব কৃষ্ণ। তো যখন বসুদেব কাকে নিয়ে যাচ্ছেন, বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, এবং বাসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে তিনি এক্সচেঞ্জ করে আসেন যোগমায়ার সাথে। বৃন্দাবন কৃষ্ণ অন্ধকার রাত, কৃষ্ণের গায়ের কমপ্লেক্সন এমনিতেই কালো। বসুদেব বুঝতে পারেন না যে আরেকজন সন্তানের জন্ম হয়েছে, তিনি শুধুমাত্র যোগমায়াকে দেখতে পেলেন। তো সেই যোগমায়ার সাথে বাসুদেব কৃষ্ণকে এক্সচেঞ্জ করে দিলেন। এবং বাসুদেব কৃষ্ণ যখন বৃন্দাবন কৃষ্ণ দুজনে একত্রে আছে যশোদা মায়ের কাছে, তো বাসুদেব কৃষ্ণ যেহেতু বৃন্দাবন কৃষ্ণের এক্সপান্সিভ, সেই ইনফরমেশন আমরা পাই যখন মহাপ্রভু এক্সপ্লেন করছেন সনাতন গোস্বামীকে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 20 বা লঘু ভাগবতামৃত রূপ গোস্বামী। তো সেখানে আমরা দেখতে পাই যে অরিজিনাল ফর্ম অফ কৃষ্ণ ইজ স্বয়ং রূপা। বৃন্দাবনে কৃষ্ণের যে রূপ সেটা অরিজিনাল ফর্ম, সেখান থেকে স্বয়ং প্রকাশ, তার প্রথম এক্সপানশন বলরাম, সেখান থেকে আদি চতুর্ভুহ, তার মধ্যে মূল সংকর্ষণ থেকে নারায়ণ, সেখান থেকে দ্বিতীয় চতুর্ভুহ, এইভাবে বিভিন্ন এক্সপানশন হতে থাকে। বাট অরিজিনাল ফর্ম ইজ বৃন্দাবন কৃষ্ণ। তো বাসুদেব কৃষ্ণ হচ্ছে বৃন্দাবন কৃষ্ণের এক্সপানশন। তো এই বাসুদেব কৃষ্ণ যখন বৃন্দাবন কৃষ্ণকে দেখে, সে দেখে তো আমার অরিজিন। তাহলে আমার অরিজিন যখন এই জগতে আবির্ভূত হয়েছে, আমার সেপারেটলি আবির্ভূত হওয়ার কোনো দরকার নেই। বাসুদেব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণের দেহের মধ্যে প্রবেশ করে এবং তারা দুজন মিলে কম্বাইন্ড লীলা করে। শ্রীকৃষ্ণ যখন তার গোপ বালকদের সাথে লীলা করেছেন, শ্রীকৃষ্ণ যখন যশোদা মায়ের সাথে লীলা করেছেন, দ্যাট ইজ ম্যানিফেস্টেড বাই বৃন্দাবন কৃষ্ণ। আবার যখন অসুরেরা আসছে, অসুরেরা বৃন্দাবন কৃষ্ণকে দেখতে পায় না। বৃন্দাবন কৃষ্ণের যে রূপ, দ্যাট ইজ ভেরি ভেরি কনফিডেন্সিয়াল, এবং সেটা পিওরলি রিজার্ভ ফর ডিভোটিস। ডিভোটি ছাড়া অন্য কেউ দেখতেই পাবে না সেই ফর্মকে। তো যখনই বিভিন্ন ডিমন্স বা বিভিন্ন রাক্ষসেরা কৃষ্ণের কাছে অ্যাপ্রোচ করে, তারা দেখে বাসুদেব কৃষ্ণকে, এবং সে বাসুদেব কৃষ্ণ তার আবির্ভাব হয়েছে এই জগতের ভার নাশ করার জন্য। জয়তু জয়তু দেব দেবকী নন্দনোয়ম, জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপাম, জয়তু জয়তু মেঘ শ্যামলা কোমলাঙ্গ, জয়তু জয়তু পৃথ্বী ভার নাশো মুকুন্দাম। তো আমরা জানি মহাপ্রভুর দুটো টাস্ক ছিল। একটা টাস্ক হচ্ছে যে যুগ ধর্ম প্রবর্তন করা, অদ্বৈত আচার্য ডাকছে যে সবার অবস্থা খারাপ, হে ভগবান আপনি আসুন, এদেরকে রক্ষা করে যান, হরিনাম দিন, সেটা একটা পারপাস। সেকেন্ড পারপাস, কৃষ্ণ ভাবছে আমি ভগবান, সেবা আমাকে করছে সবাই, কিন্তু আনন্দ বেশি পাচ্ছে ভক্তরা, কি কারণ, সেই কারণটা এক্সপ্লোর করব। তো প্রথম কারণ হরিনাম দান করা মহাপ্রভুর এক্সটার্নাল রিজন। দ্বিতীয় কারণ রাধারানীর ভাবকে অনুভব করা, সেটা ইন্টারনাল রিজন মহাপ্রভুর। তো সেরকম কৃষ্ণেরও দুটো কারণ আছে। এদিকে ব্রহ্মা বিভিন্ন ডেমিগডরা স্তুতি করছে, ভগবান আসুন, নাহলে পৃথিবীর অবস্থা খুব খারাপ। তো সেটা হচ্ছে একটা রিজন, এবং সেই রিজন ইজ ডিক্লেয়ার্ড কোথায়, ভগবদ গীতায়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য যুগে যুগে আবির্ভূত হয়। দ্যাট ইজ দ্য পারপাস অফ আবির্ভাব অফ বাসুদেব কৃষ্ণ।
বৃন্দাবন কৃষ্ণের আবির্ভাবের পারপাস কি? শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে 10th ক্যান্টোতে, অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেত। বৃন্দাবন কৃষ্ণের আবির্ভাবের কারণ হচ্ছে অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করে ভক্তদের সাথে লীলা করার জন্য বৃন্দাবন কৃষ্ণ আসেন, এবং অসুরদের দমন করার জন্য বাসুদেব কৃষ্ণ আসেন। তারা দুজনে কম্বাইন্ডলি লীলা পারফর্ম করে। আমরা যদি লিটল কৃষ্ণ বলে একটা খুব সুন্দর সিরিজ রয়েছে বাচ্চাদের কার্টুন, তো সেখানে আমিও দেখেছি কয়েকটা এপিসোড, তো সেখানে একটা খুব সুন্দর ফ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখানো হয়েছে, যেটা হয়তো অনেকে বুঝতে পারবে না। তো সেখানে কৃষ্ণ দেখি তার সখাদের সাথে লীলা করছে, কিন্তু যখনই পুতনা বা অন্য কোনো রাক্ষস যখনই কৃষ্ণকে দেখে, যদি খুব মন দিয়ে আমরা দেখেছি তাহলে লক্ষ্য করব যে তারা কিন্তু কৃষ্ণকে এই নর্মাল বৃন্দাবনের বেশে দেখে না, তারা মুকুট পরে আছে, আর্মার আছে, অস্ত্র শস্ত্র নিয়ে সেই ফর্মে দেখে, মুকুট পরিহিত ফর্মে দেখে। তো সেটা বাসুদেব কৃষ্ণের ফর্ম। তো ডিমন্স বা অসুরেরা যখন দেখছে তারা বাসুদেব কৃষ্ণকে দেখতে পাচ্ছে, তারা বৃন্দাবন কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। তো এইভাবে কৃষ্ণের যে জন্ম সেটা হচ্ছে মানে হাই ডেপথ, এটা আমাদের বোঝার সামর্থ্য নেই, কৃষ্ণের কর্মকেও বোঝার কোনো সামর্থ্য নেই। তো কৃষ্ণ ইনকনসিভেবল, শুধুমাত্র কৃষ্ণ যদি নিজে কৃপা না করে বা কৃষ্ণের ভক্তরা যদি কৃপা না করে আমরা বুঝতে পারবো না। আরেকটা এক্সাম্পল দেবো, এটা তো আমরা বললাম কৃষ্ণের জন্ম সম্বন্ধিত লীলা, যেটা বোঝা খুব ডিফিকাল্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন যেটা করতে পারি, যে কাল বা টাইম হচ্ছে ভগবানের শক্তি, রাইট? এবং সে কালের প্রভাবে প্রত্যেকটা জিনিস ডিটিউরিয়েট করে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। আমাদের প্রত্যেকেই আমরা যুবক থেকে বার্ধক্যের দিকে এগিয়ে যাই, প্রত্যেকটা জিনিসই নষ্ট হতে থাকে কালের প্রভাবের সাথে সাথে। তাহলে আমাদের বয়স বাড়ে কেন? কারণ কাল আমাদের উপর অ্যাক্ট করছে, এবং কাল হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। এখন কোয়েশ্চেন হচ্ছে, কাল শ্রীকৃষ্ণের শক্তি, শ্রীকৃষ্ণ হচ্ছে কালের উৎস, সেই কাল আমাদের উপর কাজ করে বলে আমাদের বয়স বাড়ে, কিন্তু সেই কাল তো কখনো ভগবানের উপর কাজ করতে পারে না, কারণ সে তো ভগবানের শক্তি। কাল অর্থাৎ টাইমের এফেক্ট কি? সবকিছুকে খারাপ করে দেয়, বয়স বাড়িয়ে দেয়। তো এই কালের যে খারাপ এফেক্ট সেটা তো ভগবানের উপর পড়তে পারে না, তাই কালের কোনো এফেক্ট থাকা উচিত নয় ভগবানের উপর। কিন্তু তবুও ভগবানের এজ কিভাবে বাড়ছে? আমরা দেখছি যে 7 বছর বয়স হচ্ছে গোবর্ধন লীলা, একদম ছোটতে হয়েছে পুতনা লীলা, তার মাঝে হয়েছে দামোদর লীলা। তাহলে বিভিন্ন এজে বিভিন্ন যে লীলা করছেন ভগবান, তো ভগবানের বয়স কিভাবে বাড়ছে? ভগবান তো কালের ঊর্ধ্বে, কাল তো ভগবানের উপর কৃপা অর্থাৎ অ্যাক্ট করতে পারে না। তো এইটার এক্সপ্লেনেশনও দিচ্ছেন জীব গোস্বামী। কত ইন্ট্রিগেট! আমরা এটা আমাদের ইনকনসিভেবল, আমরা যদি চিন্তা করি তখন মনে হবে সত্যি তো কিভাবে তাহলে ভগবানের বয়স বাড়ছে, কালের প্রভাব ছাড়া তো ভগবানের বয়স বাড়তে পারে না। তো শ্রীকৃষ্ণের এক একটা লীলার মধ্যে অনেক কনফিডেন্সিয়াল জিনিস রয়েছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে কি আছে, শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় হয়ে গেল, যেমন একটা নর্মাল শিশু ছোট থেকে বড় হয় না। কিন্তু নর্মাল শিশুর ছোট থেকে বড় হওয়ার, শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়ার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, এটা আমি এক্সপ্লেন করেছি। আরেকটা এক্সাম্পল, আমরা যখন এই জড়জগতে আসি আমরা সবাই জানি কোন প্রসেসে আমরা এই জড়জগতে আসি। প্রথমে ফার্টিলাইজেশন হয়, তারপরে জাইগোট বৃদ্ধি পেতে থাকে মাতৃগর্ভে, তারপর একটা পিরিয়ড অফ টাইমের পর ডেলিভারি হয়। তো এই প্রসেসে আমরা এই জড়জগতে আসি। কিন্তু শ্রীকৃষ্ণ কিভাবে আসছেন জড়জগতে? তিনি আসছেন প্রথমে বসুদেবের হৃদয়ে, তারপর বসুদেবের হৃদয় থেকে তিনি ট্রান্সফার হচ্ছেন দেবকীর হৃদয়ে, দেবকীর হৃদয় থেকে তিনি ট্রান্সফার হচ্ছেন দেবকীর গর্ভে, এবং সেখান থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। তো আমরা কি জড়জগতে কেউ এইভাবে এসেছি? প্রথমে বাবার হৃদয়ে প্রবেশ করেছি, সেখান থেকে মায়ের হৃদয়ে, সেখান থেকে মাতৃগর্ভে? নো। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে এই ধরনের। তো শ্রীকৃষ্ণের লীলা বোঝা খুব ডিফিকাল্ট। তো এবার আমি আসি সেই কোয়েশ্চেনের অ্যান্সারে, যে ভগবানের উপর কালের প্রভাব থাকে না, তবু ভগবানের বয়স বাড়ে কি করে? তো জীব গোস্বামী বলছেন, খুব বিউটিফুল অ্যান্সার এবং ইনকনসিভেবল। স্পিরিচুয়াল প্ল্যানেট, স্পিরিচুয়াল স্কাই, যেখানে আধ্যাত্মিক জগৎ, সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্ল্যানেট রয়েছে। যেমন আমরা জানি যে কেউ যদি রাধা কৃষ্ণের প্রতি তার রতি থাকে তাহলে সে গোলক বৃন্দাবনে যাবে, মহাপ্রভুর প্রতি রতি থাকলে গোলক বৃন্দাবনে যাবে, নৃসিংহদেবের প্রতি রতি থাকলে নৃসিংহ লোকে যাবে, রামচন্দ্রের প্রতি যদি তার রতি থাকে অযোধ্যা ধামে যাবে। তো এরকম বিভিন্ন ইষ্টদেব অনুসারে বিভিন্ন ধামে তারা যাবে। কিন্তু নট অনলি ইষ্টদেব,
এইগুলো ক্লাসিফাইড আছে নট অনলি বেসড অন ইষ্টদেব, বাট সেম ইষ্টদেবের বিভিন্ন এজ, বিভিন্ন রস, তার ভিত্তিতেও এগুলো বিভাজিত। মানে কেউ হতে পারে শ্রীকৃষ্ণের সাক্ষর রসের প্রতি অ্যাট্রাক্টেড, কেউ হতে পারে শ্রীকৃষ্ণের যে বেবি ফর্ম তার প্রতি অ্যাট্রাক্টেড, কেউ হতে পারে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে যে লীলা করছেন সেটার প্রতি অ্যাট্রাক্টেড। তো তারা বিভিন্ন প্ল্যানেটে যাবে। তো স্পিরিচুয়াল স্কাইয়ে বিভিন্ন ক্যাটাগরির প্ল্যানেট রয়েছে। যে শ্রীকৃষ্ণ, একটা ক্যাটাগরির প্ল্যানেট রয়েছে প্ল্যানেট এ, যেখানে শ্রীকৃষ্ণ 1 বছর বয়স, শ্রীকৃষ্ণের বয়স সেখানে বাড়ে না, শ্রীকৃষ্ণ 1 বছর বয়স ইটারনালি। একটা ক্যাটাগরি প্ল্যানেট রয়েছে প্ল্যানেট বি ক্যাটাগরি, যেখানে শ্রীকৃষ্ণের বয়স 2 বছর। প্ল্যানেট সি ক্যাটাগরি, যেখানে শ্রীকৃষ্ণের বয়স 3 বছর। এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরির প্ল্যানেট রয়েছে, এবং সেখানে যে যে ক্যাটাগরিতে দেখা গেল একটা ক্যাটাগরি প্ল্যানেট, সেখানে শ্রীকৃষ্ণের বয়স হচ্ছে 3 বছর, তো সেখানে ছোটবেলায় যা যা লীলা হয়েছে, দামোদর লীলা, এইগুলো হয়ে যাচ্ছে সবসময়। এবং সেখানে যে সমস্ত ভক্তরা আছেন তারা ওইটাকেই পছন্দ করেন, শ্রীকৃষ্ণের ওই বেবি ফর্মকেই পছন্দ করেন। আবার কোথাও শ্রীকৃষ্ণের 16 বছর বয়সী ফর্মে লীলা হচ্ছে, সেখানে সেই ভক্তরা আছেন যারা ওইটাকে পছন্দ করেন। তো শ্রীকৃষ্ণের বয়স কিভাবে বাড়ে? শ্রীকৃষ্ণ যখন এই আমাদের বৃন্দাবনে এসে বিভিন্ন লীলা ডিসপ্লে করেছেন, তো প্রথমে যখন শ্রীকৃষ্ণ আছেন, 1 বছর বয়সী প্ল্যানেট থেকে শ্রীকৃষ্ণ অবতরিত হন, তিনি 1 বছর লীলা পারফর্ম করেন, তিনি ধামে ফিরে চলে যান। এবং 2 বছর বয়সী প্ল্যানেট থেকে কৃষ্ণ অবতরিত হন, তিনি 1 বছর লীলা পারফর্ম করেন, তিনি তার ধামে ফিরে চলে যান। 3 বছর বয়সী কৃষ্ণ থেকে যে প্ল্যানেট, সেখান থেকে কৃষ্ণ অবতরিত হন, তিনি লীলা পারফর্ম করেন, তিনি তার ধামে প্রত্যাবর্তন করেন। তো এইভাবে চলতে থাকে। তো শ্রীকৃষ্ণের বয়স অ্যাকচুয়ালি বাড়ছে না, বিভিন্ন ক্যাটাগরির প্ল্যানেট থেকে কৃষ্ণ ডিসেন্ড করছে এবং লীলা পারফর্ম করছে। এটা যদি কোনো আচার্যরা আমাদের না বলতো, কখনো আমাদের মাথায় আসতো? সেই জন্য শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে ইনকনসিভেবল। এবং যদি আমরা সেটা বুঝতে পারছি আপ টু সাম এক্সটেন্ট, তাহলে বুঝতে হবে যে ভগবানের কৃপা আমাদের উপর আছে। এবং ভগবান তার কৃপাকে কিভাবে ডিসপ্লে করেন, মানে ভগবান যদি চান যে আমি সত্যিই কাউকে কৃপা প্রদান করব, তাহলে তিনি সেটা কিভাবে করেন? তার শুদ্ধ ভক্তদেরকে, যেমন আমরা শিল প্রভুপাদ এবং ইস্কনের মাধ্যমে যে সমস্ত শুদ্ধ ভক্তদেরকে পাচ্ছি, তাদের সাহচর্য দেন আমাদের, এবং তাদের সাহচর্যে আমরা অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন জানতে পারি, যেগুলো আমরা আপাত দৃষ্টিতে জানতাম না। এবং এই সমস্ত কিছু জানার ফলে, বোঝার ফলে আমরা ভগবত ধামে যাওয়ার জন্য এলিজিবল হই। তো সেই জন্য এটা একটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন, যে শ্রীকৃষ্ণকে বোঝা ডিফিকাল্ট খুবই, যেটা এখানে বলা হচ্ছে, আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে তাকে বোঝা যায় না। ওকে, তাপস প্রভু পড়তে পারেন এখান থেকে মুন্ডকোপনিষদ এবং কঠোপনিষদ। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রথম থেকে এই যে পরমেশ্বর ভগবান সেখান থেকে নাকি না? আচ্ছা, তাই পড়ুন। পরমেশ্বর ভগবান আমাদের ইন্দ্রিয়ের অতীত, তাই আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা ভগবানকে উপলব্ধি করতে পারি না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে 1-2-234 অত শ্রীকৃষ্ণ নামাদি নমভেদ গ্রন্থমিন্দ্রই কেবলমুখী জিহারু স্বয়ংব স্প্রতদ। জড়া কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। মুন্ডকোপনিষদ এবং কঠোপনিষদে 1-2-23 নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। নায়মাত্মা প্রবচনেন লভ্যে ন মেধয়া ন বহুনা শ্রুতেন জমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তৈব আত্মা বিবৃণুতে তনুংসাম। সুদক্ষ বিশ্লেষণের দ্বারা, গভীর মেধার দ্বারা, এমনকি বহু শ্রবণের পরেও পরমেশ্বর ভগবানকে জানা যায় না। তিনি কেবল যাকে মনোনীত করেন, তিনিই কেবল তাকে জানতে পারেন। তার কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন। সুতরাং কোনো জড়জাগতিক পদ্ধতির দ্বারা আমরা ভগবানকে জানতে পারি না। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম অধক্ষজ। কেবলমাত্র শুদ্ধ ভক্তদের সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা পরমেশ্বরকে জানতে পারি এবং নিজেদের স্বরূপ উপলব্ধি করে তার সেবায় নিযুক্ত হতে পারি। শ্রীমদ্ ভাগবত 3:25-25 বর্ণনা করা হয়েছে, শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জ সনাদ পাশ পবর্গ বর্তনী শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। ভক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সৃষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। তো
তো এখানে বলা হচ্ছে যে প্রথমে মুন্ডক উপনিষদ থেকে কোট করা হয়েছে যে নায়ম না আয়ম, আয়ম অর্থাৎ এই জিনিস বা স্পিরিচুয়াল জিনিস বা শ্রীকৃষ্ণকে বোঝার যে বিষয়, সেটা না মানে না প্রবচনে না লভ্য, প্রবচনের দ্বারা মানে আমি শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলতে থাকলেই যে শ্রীকৃষ্ণকে বুঝে যাব তা নয়, মেধার দ্বারা সম্ভব নয়, বহুনা শ্রুতেন, বহু শ্রুতি জানার ফলেও সম্ভব নয়। যমেবা ঈশা বৃণুতে তেনা লভ্যাস, ঈশা মানে হচ্ছে ভগবান, বৃণুতে মানে তিনি যাকে চুজ করেন, পরমেশ্বর ভগবান যাকে চুজ করবেন, যাকে মনোনীত করবেন যে আমি চাই যে এই ব্যক্তি আমার সম্বন্ধে জানুন, তো পরমেশ্বর ভগবান হৃদয়ে, সেই ব্যক্তির হৃদয়ে নিজেকে প্রকাশিত করবেন, তবেই একমাত্র সে জানতে পারে। তো এমন নয় যে আমরা, বিভিন্ন ব্যক্তি আছেন যারা ভাবেন যে আমি মেধার দ্বারা পরমেশ্বর ভগবানকে বুঝে যাব, তারা হচ্ছে জ্ঞান যোগী, মেন্টাল স্পেকুলেটর। তো ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে যে পান্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগাম্য বায়ো রথাপি মনসো মুনিপুঙ্গভানম সোপ্যস্তি যৎপ্রপদশিম ন বিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। মেন্টাল স্পেকুলেশনের দ্বারা কখনো বোঝা সম্ভব নয়। গজেন্দ্র স্তুতিতে গজেন্দ্র বলছেন নম আত্মা প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গীরম বিদুরায় মানসশ্চেতসামপি। তো পরমেশ্বর ভগবানকে বলা হচ্ছে নম আত্মা প্রদীপায়, সেলফ ইফালজেন্ট পার্সোনালিটি, অর্থাৎ যিনি হচ্ছে সপ্রভ, তার দেহ থেকে রশ্মি নির্গত হচ্ছে এবং তিনি অটোমেটিক্যালি জ্ঞানী, এমন নয় যে তাকে শাস্ত্র পড়তে হচ্ছে জ্ঞান লাভ করার জন্য। নম আত্মা প্রদীপায়, অলরেডি এনলাইটেড, অটোমেটিক্যালি এনলাইটেড, সেলফ ইফালজেন্ট পার্সোনালিটি। সাক্ষিণে, তিনি হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে সাক্ষী, সাক্ষিণে পরমাত্মনে, এবং তাকে তার ফিচার্স কি, নম আত্মা প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গীরাম বিদুরায়। গীরাম মানে হচ্ছে আমাদের ভয়েস। আমরা যদি মনে করে থাকি যে তার সম্বন্ধে বললেই আমরা তাকে পেয়ে যাব, সেটা ভুল ধারণা। নমো গীরাম বিদুরায়, বিদুরায় মানে তো তিনি অনেক দূরে। আমরা যদি গীরাম বা আমাদের বাক শক্তির মাধ্যমে তাকে পাওয়ার চেষ্টা করি, তাহলে তিনি অনেক দূরে। নমো গীরাম বিদুরায়, এবং মানসস চেতসামপি, মানসিক জল্পনা কল্পনার মাধ্যমেও তিনি বিদুরায়, এবং চেতনা, আমাদের বুদ্ধি, এই সমস্ত কিছু, মন এবং চেতনা বুদ্ধি এই সমস্ত কিছু লাগিয়ে আমরা যদি তাকে পেতে চাই, তাহলে তিনি হচ্ছেন বিদুরায়, অর্থাৎ তাকে পাওয়া সম্ভব নয়। এবং ব্রহ্ম সংহিতাতে কি বলা হচ্ছে আরো, বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, যে আমরা যদি বেদ পড়ে তাকে বুঝতে চাই, বুদ্ধির দ্বারা তাকে বুঝতে চাই, এবং শাস্ত্রের উপর প্রবচন দিয়ে আমরা যদি তাকে বুঝতে চাই, সেটা ডিফিকাল্ট। কিন্তু হরে কৃষ্ণ, সকলে মিউট করুন। Just a minute. Yes. তো এই সমস্ত কিছুর দ্বারা পরমেশ্বর ভগবানকে আমরা রিয়েলাইজ করতে পারি না। নমো গীরাম বিদুরাই, অর্থাৎ প্রবচন দিয়ে আমরা বুঝতে পারি। তো তার একটা এক্সাম্পল, ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, বলরাম তিনি ডিসাইড করেন আমি কোনো দলের পক্ষ নেব না, তো তিনি বেরিয়ে গেলেন বিভিন্ন ধাম যাত্রা করতে। তো সেই ধাম যাত্রার সময়তে তিনি এক জায়গাতে এলেন, সেখানে বিভিন্ন সেজেসরা অ্যাসেম্বল হয়েছে, এবং রোমহর্ষণ সুত, যিনি ব্যাসদেবের ডিসাইপল, তিনি ভাগবত কথা বলবেন বলে আয়োজন হয়েছে, তিনি ভাগবত কথা বলতে শুরু করছেন। সেই সময়তে বলরাম এসেছেন, সমস্ত সেজেসরা উঠে দাঁড়িয়ে ইমিডিয়েটলি তারা প্রণতি জানিয়েছে বলরামকে, কারণ বলরাম হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কিন্তু রোমহর্ষণ সুত তিনি ব্যাসাসনে বসে আছেন, তিনি এটা এক্সপেক্ট করেছিলেন যে বলরাম এসছে, তিনি নিচে বসে থাকবেন, আমি যে ভাগবত বলছি সেটা শুনবেন, কারণ আমি ভাগবত বলছি, এখন এই অ্যাসেম্বলিতে আমার থেকে বড় আর কি আছে, এটা তার ধারণা ছিল। কিন্তু বলরাম দেখলেন যে এই ব্যক্তি যে ভাগবত বলছে, ভাগবত মানে কি, পরমেশ্বর ভগবানের যে শুদ্ধ ভক্ত তাদের বিহেভিয়ার সেখানে লেখা আছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এদের সম্বন্ধে লেখা আছে। তো এ ভাগবত তো বলছে, কিন্তু ভাগবতের মতো বিহেভিয়ার নয়। এ মনে করছে যে আমি ভাগবত প্রবক্তা, আমি হচ্ছি সবার উপরে, বাকি সবাই আমাকে প্রণাম করবে, আমি কেন প্রণাম করব। তো সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড পরমেশ্বর ভগবান চলে এলেও তিনি ভাবছেন যে না, আমি হচ্ছি প্রধান, পরমেশ্বর ভগবান দরকার হলে তিনি নিচে বসে থাকবেন।
তো এই অ্যাটিটিউড দেখে বলরাম চিন্তা করলেন যে এ যে ভাগবত বলবে এটা তো অশুদ্ধ ভাগবত, এটা শুনে কারোর কোনো লাভ হবে না। তো বলরাম সেজন্য একটা ঘাস দিয়ে বা তৃণ দিয়ে আঘাত করে রোমহর্ষণ সুদকে তিনি হত্যা করলেন, যে এর ভাগবত বলার কোনো অধিকার নেই। তো সেটাই বলা হচ্ছে যে তিনি ইলোকুয়েন্ট স্পিকার ছিলেন, বহু শাস্ত্র এক্সাম্পল কোট করে ব্যাসদেবের ডিসাইপল, তো ইলোকুয়েন্ট স্পিকার, কিন্তু ইলোকুয়েন্ট স্পিকিং এর দ্বারা পরমেশ্বর ভগবানকে লাভ করা সম্ভব নয়। এত শাস্ত্র বলার পরও তার কি হয়েছিল, পরমেশ্বর ভগবানকে দেখে তিনি প্রণাম করতে পর্যন্ত ভাবছেন যে আমি কেন প্রণাম করব, তার মধ্যে এত গর্ব প্রাইড আছে। তো সুতরাং প্রবচনের দ্বারা ভগবানের কীর্তনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে, ভগবান যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তখন আমরা ভগবানকে বুঝতে পারব। কিন্তু সেই কীর্তনটা যদি নাম যশ লাভ করার জন্য হয়, তাহলে সেই কীর্তন পরমেশ্বর ভগবানকে স্যাটিসফাই করে না। কীর্তন মানে নট অনলি সিঙ্গিং, কীর্তন মানে গ্লোরিফিকেশন অফ দ্য সুপ্রিম লর্ড, অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবানের স্তুতি করছি, ভাগবত বলছি, এটা হচ্ছে কীর্তন এক ধরনের। তো সেই জন্য এই সমস্ত কিছুই, দ্য অ্যাক্টিভিটি ডাজ নট এনশিওর কৃষ্ণের কৃপা। প্রবচন নামক যে অ্যাক্টিভিটি, সেইটা এনশিওর করে না যে আমি প্রবচন দিলেই কৃষ্ণ প্রেম পেয়ে যাব। অ্যাক্টিভিটি কখনো এনশিওর করে না কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ কৃপা। ষোলমালা জপ ডাজ নট এনশিওর কৃষ্ণ কৃপা, যে ষোলমালা জপ মানে 1728 বার হরে কৃষ্ণ মহামন্ত্র যেই বলবে ইমিডিয়েটলি তার সাথে কৃষ্ণের কৃপা সে পেয়ে যাবে, নো, জিনিসটা মেকানিক্যাল নয় যে 16মালা জপ করলেই আমি কৃষ্ণ প্রেম লাভ করব, এই শ্রীকৃষ্ণ সম্বন্ধে বললেই আমি কৃষ্ণ প্রেম লাভ করব, আমার বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করলেই আমি কৃষ্ণ প্রেম লাভ করব, নো, এরকম নয়। তো মুকুন্দমালা স্তোত্রে বলা হচ্ছে আমনায়া ব্যসনানি অরণ্য রুদিতম বেদব্রতানি অন্বহম মেদশ্চেদ ফলানি শূর্ত বিদয়া মেদশ্চেদ ফলানি পূর্ত বিদয়া সর্বম হুতম ভস্মনি तीर्थानामवगाहनानि च गज स्नानं विना जत्पद দ্বন্দ্বম্বরূহ সংস্মৃতিম বিজয়তে দেবাস নারায়ণাম। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। আমনয়া ব্যসনানি অরণ্য রুদিতম, আমনয়া অভ্যাসনানি, আমনয়া মানে হচ্ছে বিভিন্ন বেদ শাস্ত্র এদের অভ্যাস করা বা রিসাইটেশন, ডেইলি রিসাইটেশন অফ বেদিক ভার্সেস, সেটা কি অরণ্য রুদিতম, বনে বসে রোদন করার মতো। অর্থাৎ জঙ্গলে বসে যদি আমরা কাঁদতে থাকি তাহলে সেই কান্নার কোনো ভ্যালু নেই, কারণ কেউ শুনবে না, অর্থাৎ সেটা ইউজলেস। সেরকম বেদ পাঠ করা হচ্ছে ইউজলেস। খুব বোল্ড স্টেটমেন্ট। তারপরে কি বলা হচ্ছে আমনয়া ব্যসনানি অরণ্য রুদিতম বেদব্রতানি অন্বহম মেদশ্চেদ ফলানি। বেদে যে সমস্ত ব্রত লেখা আছে, একাদশী ব্রত, এই ব্রত, সেই ব্রত, এই সমস্ত কিছু পালন করা, যেমন একাদশীর সময় আমরা ফাস্টিং করি, জন্মাষ্টমীতে ফাস্টিং করি, গৌর পূর্ণিমাতে ফাস্টিং করি, এই সমস্ত কিছু, সেগুলোর কোনো এফেক্ট নেই। শুধুমাত্র একটা এফেক্ট, আমাদের দেহের চর্বি কিছু কমাতে সাহায্য করে, স্পিরিচুয়াল কোনো লাভ হয়নি। তো আমাদের শুনে অবাক লাগতে পারে যেটা কি বলা হচ্ছে, আমরাই ব্যসনানি অরণ্য রুদিত, বেদ পাঠ করা মানে হচ্ছে বনে বসে রোদন করার সমান, অর্থাৎ ইউজলেস। এবং যত ব্রত লেখা আছে সেগুলো আমাদের চর্বি কমানো ছাড়া অন্য কোনো কাজ করে না। পূর্ত বিদয়া সর্বম হুতম ভস্মনি, মেদশ্চেদ ফলানি পূর্ত বিদয়া সর্বম হুতম ভস্মনি। যত পায়াস অ্যাক্টিভিটি আছে, দান ধ্যান তপস্যা, এই সবগুলো হচ্ছে ভস্মে ঘি ঢালার মতো। ভস্মে ঘি ঢাললে যেমন কিছু হয় না, সেরকম দান ধ্যান তপস্যা এগুলো করেও কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ নিজে ভাগবত গীতায় বলেছেন যে তপস্যা, দান, যজ্ঞ, যজ্ঞ দান তপস্যা এগুলো ছাড়া উচিত নাই। কিন্তু এখানে বলা হচ্ছে কুলশেখর মহারাজ, পিওর ডিভোটি একজন শ্রীকৃষ্ণ, তিনি বলছেন যে যজ্ঞ তপস্যা দান এগুলো হচ্ছে ভস্মে ঘি ঢালার মতো, এবং বেদ পাঠ করা হচ্ছে বনে বসে কাঁদার মতো, এবং সমস্ত ব্রত পালন সেগুলো হচ্ছে শরীরের চর্বি কমানো ছাড়া আর কোনো কাজ নেই তাদের। হ্যাঁ, সর্বম হুতম ভস্মনি তীর্থানাম অবগাহনানি চ গজ স্নানম বিনা যৎপদ। তীর্থে গিয়ে স্নান করা খুব ভালো, গঙ্গায় গিয়ে আমরা স্নান করি যতবার মায়াপুর যাই, তো সেটা হচ্ছে খুব পিউরিফাইং, আমাদের সমস্ত পাপ দূর করে। কিন্তু কুলশেখর মহারাজ বলছেন যে সেই স্নানটা হচ্ছে হস্তি স্নানের মতো। হস্তি যেমন স্নান করার পরেই পারে উঠে এসে আবার গোটা গায়ে ধুলো মেখে নেয়, অর্থাৎ সে স্নানের কোনো ভ্যালু নেই, সেরকম তীর্থে গিয়ে স্নান করাও কোনো ভ্যালু নেই। এরকম কেন বলছেন তিনি? বিনা যৎপদম তীর্থানাম অবগাহনানি চ গজ স্নানম
বিনা যৎপদ দ্বন্দ্বম বরুহ সংস্মৃতিম বিজয়তে দেবাস নারায়ণ। নারায়ণ বা শ্রীকৃষ্ণের সাথে কানেকশন ছাড়া যদি কেউ এই কাজগুলো করে তাহলে সেই কাজগুলোর কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে মেসেজ। তো আমরা প্রবচন দেওয়া ভালো, প্রবচন যদি আমরা শ্রীকৃষ্ণের সাথে কানেকশন বিল্ড আপ করে দিই, শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য দিই, তাহলে সেই প্রবচনে শ্রীকৃষ্ণ খুশি হবেন এবং তার ফলে তিনি নিজেকে প্রকাশ করবেন। কিন্তু সেটা যদি আমি নিজের নাম যশ বৃদ্ধির জন্য করছি তাহলে সেটাতে কোনো লাভ নেই। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে ধর্মস্বনুষ্ঠিতা পুংসম বিশ্বক্ষেণ কথা সুজাম নোৎপাদয়জ্জদি রতিম শ্রম ইব হি কেবলম। আমরা নিজের মতো করতে পারি ভক্তি, আমি এই করি আমি সেই করি, কিন্তু সেগুলো যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য করা না হয়, নোৎপাদয়জ্জদি রতিম, যদি বাসুদেবের প্রতি সেগুলো রতি বৃদ্ধি না করে তাহলে শ্রম ইব হি কেবলম, সেগুলো হচ্ছে শুধু শ্রম। আরো বলা হচ্ছে অতঃপুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস সংসিদ্ধির হরিতোষণম। হরিতোষণ অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। কৃষ্ণ কনসিয়াসনেস বা ভক্তি মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্যাটিসফ্যাকশন। কার্যটা ম্যাটার করে না, আমি কি কাজ করছি, কি কনসিয়াসনেস নিয়ে কাজ করছি, দ্যাট ম্যাটার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো খুব ভালোভাবে ইলাস্ট্রেট করা যেতে পারে। তথাকথিত ভালো অ্যাক্টিভিটি আর তথাকথিত খারাপ অ্যাক্টিভিটির যে আমাদের কনসেপশন রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে। আমাদের তথাকথিত কনসেপশন কি? প্রবচন দেওয়া ভালো জিনিস, এটা আমরা সবাই জানি। প্রবচন মানে খুবই ভালো। ভারতবর্ষের মানুষ এতটাই শ্রদ্ধালু যে যে যেখানে যে সম্প্রদায়ের অপসম্প্রদায়েরই হোক যাই হোক, যেখানে প্রবচন হচ্ছে তারা গিয়ে শুনতে আরম্ভ করে দেন। তাহলে প্রবচন দেওয়াটাকে মানুষ মনে করে এটা খুব ধার্মিক কাজ। অপরপক্ষে কাউকে মার্ডার করা সেটা খুব হিনিয়াস কাজ। এটা হচ্ছে আমাদের নর্মাল কনসেপশন। কিন্তু আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে এই দুটো কনসেপশন পুরো চেঞ্জ হয়ে যাবে। এইমাত্র আমরা আলোচনা করলাম রোমহর্ষণ সুত যে প্রবচন দিচ্ছিল, আর অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে মার্ডার করেছে বহু সৈন্যকে। কে বেশি এক্সল্টেড? আমরা যদি জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে দেখবো রোমহর্ষণ সুত খুব ভালো লোক, তিনি আলোচনা করেছেন কৃষ্ণের সম্বন্ধে। আর অর্জুন তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে অন্য সোলজার্সদেরকে হত্যা করেছে, তাদের বাড়িতে তার স্ত্রী পুত্রের কি হবে? এটা কোনো ধার্মিক কাজ? কিন্তু না, অর্জুন রোমহর্ষণ সুতের থেকে অনেক বেশি এক্সল্টেড, কারণ অর্জুন যা করেছেন সেটা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য করেছেন। এবং রোমহর্ষণ সুত প্রবচন দিচ্ছে, আপাত দৃষ্টিতে কাজটা ভালো হলেও তিনি পরমেশ্বর ভগবানের স্যাটিসফ্যাকশনের জন্য করছেন না, তাই সেটা হচ্ছে নিকৃষ্ট। তো সেই জন্য অ্যাক্টিভিটি ডাজ নট এনসিওর কৃষ্ণ কৃপা, ব্লেসিং অফ কৃষ্ণ। কোন একটা অ্যাক্টিভিটি করলেই যে আমি কৃষ্ণের কৃপা পেয়ে যাবো তা নয়। সেই অ্যাক্টিভিটির মধ্যে আমাদের কনসিয়াসনেস বা সেবা ভাবকে আমরা যদি অ্যাড করতে পারি তবেই আমরা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। এবং সেজন্যই বলা হচ্ছে যে এটা কখন ইজি হয়ে যায় এই সেবা ভাবকে ইনক্লুড করা, যখন আমরা ভক্তদের সঙ্গে এই সমস্ত জিনিস করব। ভক্ত সঙ্গে যখনই করব, ভক্তদের কনসিয়াসনেস অটোমেটিক্যালি আমাকে ইনফ্লুয়েন্স করবে এবং আমিও ওই কাজটা ভক্তদের মতোই সেবা প্রবৃত্তি নিয়েই করব। সেজন্য বলা হচ্ছে শতম প্রসঙ্গান মম বীজ সংবিদো ভবন্তি হৃৎকর্ণরসায়ন কথাম তজ্জোষনাদাশু অপবর্গবর্তমনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি। শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদো। পরমেশ্বর ভগবানের বীর্য বা তার গাথা, তার গ্লোরিফিকেশন, সেগুলো শতাম প্রসঙ্গান। শতাম মানে হচ্ছে শুদ্ধ ভক্ত যারা পরমেশ্বর ভগবানের, তাদের সঙ্গে পরমেশ্বর ভগবানের যে গ্লোরি ডিসক্রাইব করা উচিত। এবং তাতে কি হয়? ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, আমাদের হৃদয় এবং কর্ণ দুটোই সন্তুষ্টি পায়। এবং শুধু সন্তুষ্টি পায় তাই না, তার যোশনাদ আশু অপবর্গ বর্তমানি। অপবর্গ মানে হচ্ছে লিবারেশন, বা আমরা মুক্তির পথে অগ্রসর হই। এবং শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে শ্রদ্ধা, তারপরে রতি, তারপরে কৃষ্ণ প্রেম বা ভক্তি আমাদের আসে। আমরা জানি ভক্তির যে 9টা স্টেজ রয়েছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গোদা ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির সাথ। প্রথমে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম। তো ধীরে ধীরে এই স্টেজগুলো আমরা পার করব। এবং তার কি অর্থাৎ তার চাবিকাঠি কার কাছে আছে?
যদি আমরা ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ করি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওকে, আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। ইন্ট্রোডাকশন, যে কৃষ্ণকে কেন আমরা রিয়েলাইজ করতে পারবো না আমাদের জড় ইন্দ্রিয়ের মাধ্যমে, এবং কৃষ্ণকে রিয়েলাইজ করতে গেলে কি করা উচিত সেটা আমরা দেখলাম। তো আমরা আরো অ্যানালাইজ করবো কৃষ্ণের এই অসীমত্ব, যেখানে অনেক ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস রয়েছে চ্যাপ্টারে কিছু, তো সেটা আমরা আলোচনা করব। তারপরে কৃষ্ণের বিভিন্ন যে ঐশ্বর্য রয়েছে, অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন অপুলেন্স, বিভূতি, সেগুলো আলোচনা করব। এবং ব্রহ্মা, শিব এদের কি মতামত সেগুলো আলোচনা করা হবে বিভিন্ন শাস্ত্রে। তো এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা অনেক রেফারেন্স পাবো স্ক্রিপচার্স থেকে, এবং আমরা এক্সপেক্ট করি যে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। প্রিচিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। যখন আমরা প্রিচিং করতে যাবো, কেউ যদি বলে শিব ভগবান, এই ভগবান, সেই ভগবান, তো আমরা কোট করতে পারি যে দেখো তোমার মনে হতে পারে যে এ ভগবান, কিন্তু স্ক্রিপচার্সে বলা হচ্ছে কৃষ্ণ ভগবান। এই চ্যাপ্টারের সমস্ত শ্লোকগুলি খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। কি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কমেন্টস থাকলে রেজ হ্যান্ড করতে পারেন। সপ্তর্ষি প্রভু। কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি, ভেরি সরি, আমি পরপর 3-4টে ক্লাস অ্যাটেন্ড হতে পারিনি। আমি মানে রেকর্ডিংটাই শুনেছি আর কি। আচ্ছা, মানে এতই অদম ব্যক্তি প্রভু, ঠিক সেই শনিবার গুলোতে কিছু না কিছু সেবা করছিল মন্দিরে। সিরিয়াসলি প্রভু, আমি খুবই আর কি লজ্জিত। না না, আমি নিশ্চয়ই প্রথম কোনো ক্লাসে সেবা আমি থাকলে খুব তো obvious, ওই জন্যই না রেকর্ডিং প্রভু, করছি। সেটা না। থ্যাংক ইউ প্রভু, খুব ভালো লাগলো। আর সেকেন্ডলি বলছিলাম, ওই জিনিসটা আমি আজ খুব ভালোভাবে বুঝতে পারলাম। আমি বুঝতে পারিনি এতদিন ধরে, অনেক লেকচারে শুনেছিলাম যে ওই বাসুদেব কৃষ্ণ আর আমাদের বৃন্দাবন কৃষ্ণের ব্যাপারটা। তো আর একটু যদি ডিটেলস আমাকে সুভদ্রা মহারানী আর যোগমায়ার কেসটা একটু বলেন। খুব ওটা একটু। সুভদ্রা মহারানী তিনি হচ্ছেন যোগমায়া হিমসেলফ, মানে সরি হারসেলফ। তো ওকে। পরমেশ্বর ভগবান এবং তার বিভিন্ন এক্সপানশন রয়েছে, এবং তার বিভিন্ন কনসর্ট রয়েছে। তো পরমেশ্বর ভগবানের অরিজিনাল ফর্ম হচ্ছে কৃষ্ণ, এবং তার সাথে যে কনসর্ট রয়েছেন শ্রীমতী রাধারানী। তারপরে যখন পরমেশ্বর ভগবান নিজেকে এক্সপান্ড করেছেন দ্বারকাতে, তিনি যখন যাচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ থেকে দ্বারকার কৃষ্ণ, সেটা হচ্ছে একটা এক্সপানশন, এবং এটাকে বলা হয় প্রকাশ বিগ্রহ। তো তখন তার যে কনসর্ট সে হচ্ছে রুক্মিণী। তো সেই রুক্মিণী দেবী হচ্ছে শ্রীমতী রাধারানীর এক্সপানশন। মানে পরমেশ্বর ভগবান যখন এক্সপান্ড করছেন, রাধারানীও সেইভাবে এক্সপান্ড করছেন। অর্থাৎ পরমেশ্বর ভগবানের সমস্ত শক্তির উৎস হচ্ছে রাধারানী, আর পরমেশ্বর ভগবানের সমস্ত অবতারের উৎস হচ্ছে কৃষ্ণ। তো এইভাবে এই যে যোগমায়া হচ্ছে রাধারানীর এক্সপানশন, এবং সুভদ্রা মহারানী তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নিজের বোন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর এক্সপানশন। তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে যশোদা মায়ের কাছে দুজনেই একসাথে এসেছেন, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের বোন। তো এই যোগমায়া বেসিক্যালি শ্রীমতী রাধারানীর এক্সপানশন। ঠিক আছে, বসুদেব তো নিয়ে চলে গেলেন যোগমায়াকে, সুভদ্রা মহারানী রইলেন আরেক এক্সপেনশন রূপে কি? হ্যাঁ, আরেক এক্সপেনশন রূপে রইলেন। যোগমায়া যে আছে সে তো ডাইরেক্টলি কোনো লীলা করেননি, তিনি তাকে কংস যখন মারতে গেল তো তিনি তখন চলে গেলেন, কিন্তু সুভদ্রা রূপে তিনি লীলাতে পার্টেক করেছিলেন। আচ্ছা। তো যেমন আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে আছেন, তিনি নিজেকে 16,108 রূপে বিস্তার করেছেন। তো সেরকম ভাবে শ্রীকৃষ্ণের শক্তিরাও নিজেদেরকে অনেক রূপে বিস্তার করতে পারে। তো যোগমায়া যে শক্তি, তার একটা এক্সপানশনে একটা লীলা করেছেন, কংসের সাথে লীলা করেছেন, কংসকে চেতাবনী বা তিনি ওয়ার্নিং দিয়েছেন, সেটা একটা লীলা হয়ে যায়। তো সেই সেম যোগমায়া আবার সুভদ্রা মহারানী রূপে আরো 5 টাইম করেছেন, যেমন অর্জুনের স্ত্রী ছিলেন, অভিমন্যু, এই সমস্ত যে লীলা। তো পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তিরাও বিভিন্ন ফর্মে নিজেদেরকে এক্সপান্ড করতে পারে এবং বিভিন্ন লীলা করতে পারে। আচ্ছা, মানে ওই একবারই যে যোগমায়ার জন্ম, সেই সময়ই সুভদ্রা মহারানীর জন্ম। না না না, সুভদ্রা মহারানীর জন্ম আলাদাভাবে হয়েছে। সুভদ্রা মহারানী হচ্ছে শ্রীকৃষ্ণের বোন, তিনি হচ্ছেন বসুদেবের কন্যা। আচ্ছা, তিনি অন্য সময় জন্ম। হ্যাঁ, মানে এই যশোদা মায়ের যে কন্যা যোগমায়া, তার হচ্ছে 5 টাইম ওইটাই, যে কংসের সাথে যে লীলাটা হয়েছে। ওকে ওকে ওকে। কিন্তু সুভদ্রা মহারানী তিনি হচ্ছেন বসুদেবের আরেক কন্যা। ওকে, ঠিক ঠিক। থ্যাংক ইউ প্রভুজি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভুজি, একটা কথা আমারও একটা খুব সুন্দর মনে হচ্ছিল, একটা অ্যানালজি। শিল প্রভুপাদ আমেরিকা গেছিলেন, আমেরিকায় প্রচার করতে। তারপর
আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেখান থেকে তার কৃপা প্রাপ্ত হয়ে তার হুম, ছেলে হুম, হুম। চলে এলো। তারপর হুম। জয়পতাকা স্বামী মহারাজের ছেলে সে আবার বিষ্ণুপুর থেকে চলে গেল আমেরিকায় প্রচারের জন্য, এবং সে বেচারা দাড়ি কাটার সময় পাচ্ছে না। আমার ঠিকই বলেছেন। আমি খুব রিলেট করতে পারি। এবং মানে আপনি একদম ডাইরেক্ট ডিসেন্ডেন্ট নাতি অফ শিল প্রভুপাদ। তো আপনারা আরো ভালো করে প্রার্থনা করুন যেন সব ঠিকঠাক ভাবে প্রভু সবসময় আপনি খুব কৃষ্ণ সুন্দর মতি করছেন, থাকে, কৃষ্ণ কৃষ্ণের আপনার যে সাথে আছে, উদ্দেশ্য নিয়ে এসেছি। কৃষ্ণ আপনাকে চুজ করেছে পার্সোনালি প্রভুজি। থ্যাংক ইউ প্রভু, খুব প্রেস ধন্যবাদ, করুন। ধন্যবাদ প্রণাম, হরে ধন্যবাদ কৃষ্ণ। প্রণাম। ওকে, প্রশ্ন হচ্ছে যে সুভদ্রা মহারানী কার কন্যা এবং কখন জন্ম নিয়েছিলেন? তো ওটা আমরা আলোচনা করলাম অলরেডি। সেকেন্ড সিপির অ্যাসাইনমেন্টের ব্যাপারে ওকে, হ্যাঁ, তো সেকেন্ড চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট আমরা রিলিজ করব এবং আগের মতোই সেটাতে গুগল ফর্মের মাধ্যমে হবে। তো আপনারা, আমি ডেডলাইন দিয়ে দেবো, তার মধ্যে সাবমিট করে দেবেন। আচ্ছা, ওকে। সানডে টাইমিং করতে পারবো, বাট উইকডেজে প্রবলেম হবে। ওকে। আচ্ছা, গোপাল পোদ্দার প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ তো প্রণাম। হ্যাঁ প্রভু, আমার একটা কোশ্চেন ছিল, মানে একটা আগে আমি শুনেছিলাম যে কৃষ্ণ যখন দ্বারকা থেকে মানে 100 বছর পর মানে যখন বৃন্দাবনে এসেছিলেন তখন দেখা করতে এসেছিলেন, এবং তারপর অরিজিনাল ফর্মে বৃন্দাবনেই রয়ে গেছিলেন, এবং বাসুদেব ফর্মে তিনি আবার দ্বারকায় ব্যাকে চলে গেছিলেন, মানে তখনই কি এই মানে দুটা রূপের বিচ্ছেদ হয়েছিল, মানে বাসুদেব কৃষ্ণ আর যশোদা নন্দন কৃষ্ণ? তো বেসিক্যালি কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ কখনো বৃন্দাবনকে ছেড়ে যায় না। কৃষ্ণ নিজেই বলছেন বৃন্দাবনম পরিত্যাজ্য পদম একম না গচ্ছতি। তো যখন দ্বারকার থেকে শ্রীকৃষ্ণ গিয়ে কুরুক্ষেত্রে দেখা হয়, তো সেটা দ্বারকাতে, অর্থাৎ দ্বারকায় যে শ্রীকৃষ্ণ আছেন তিনি হচ্ছেন বৃন্দাবন কৃষ্ণের এক্সপানশন। এবং তিনি যে অরিজিনাল কৃষ্ণ নন, তিনি যে বৃন্দাবন কৃষ্ণ নন, অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণের এক্সপানশন, সেটা শ্রীমতী রাধারানী আচরণ থেকে বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি শ্রীমতী রাধারানী যখন সেই কৃষ্ণকে দেখলেন দ্বারকার থেকে যিনি ফিরে গেছিলেন, শ্রীমতী রাধারানী স্যাটিসফাইড হলেন না। তিনি বললেন যে না, এই কৃষ্ণকে তো আমি চিনি না। তো অর্ডিনারি মানুষের মনে হবে সেমই কৃষ্ণ, এই কৃষ্ণই তো এখানে এসেছে, কিন্তু শ্রীমতী রাধারানী বুঝতে পারে যে বৃন্দাবন কৃষ্ণ নয়, এ হচ্ছে শ্রীকৃষ্ণের এক্সপানশন। তো এইভাবে যে বৃন্দাবন কৃষ্ণ, সে সবসময় বৃন্দাবনেই আছে, কখনো ভিজিবল ফর্মে আছে, কখনো ইনভিজিবল ফর্মে আছে। ইনভিজিবল ফর্মে যখন থাকে, তার মানে হচ্ছে তিনি তার ভক্তদের যে প্রেম সেটাকে আরো গাঢ় করার জন্য এই ব্যবস্থা করেন। তো আমরা আমাদের লাইফেও দেখতে পাই যে কখনো কিছু কিছু জিনিস ভগবান আমাদেরকে দেন না, বা কিছু কিছু সময় আমরা ভগবানের প্রতি বিরহ অনুভব করি, ভগবানের ভক্তদের প্রতি বিরহ অনুভব করি। তো সেটা তিনি করে থাকেন ভক্তদের প্রেম বৃদ্ধি করার জন্য। তো বৃন্দাবন যে কৃষ্ণ, তিনি বৃন্দাবন ছেড়ে কখনোই যান না। এবং দ্বারকার যে কৃষ্ণ, সে হচ্ছে শ্রীকৃষ্ণের এক্সপানশন। মথুরা, দ্বারকা, এগুলোতে শ্রীকৃষ্ণের এক্সপানশন আছে, এবং শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠের এক্সপানশন হচ্ছে নারায়ণ। কিন্তু অরিজিনাল যে কৃষ্ণ, সে বৃন্দাবনেই থাকে, বৃন্দাবন কৃষ্ণ। অ্যাকচুয়ালি যখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে কৃষ্ণ মথুরা চলে গেলেন, তো সেটা বাসুদেব কৃষ্ণ গেলেন মথুরাতে। বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলেন না, তিনি কোথায় আছেন? সমস্ত বৃন্দাবনবাসীর হৃদয়ে রয়েছেন, সেইখানে রয়েছে অ্যাকচুয়ালি। ওকে, কৃষ্ণের গোকুলের পাস টাইম কখন এন্ড কতদিন হয়েছিল এবং কখন ওনারা বৃন্দাবন গিয়েছিলেন? তো শ্রীকৃষ্ণ একদম ছোটতে তিনি জন্মগ্রহণ করলেন, তারপরে কিছু লীলা হলো, শকটাসুর এই সমস্ত, বা পুতনা, এই সমস্ত লীলা হওয়ার পর তারা ডিসাইড করলেন, নন্দ মহারাজ এবং উপনন্দ মহারাজ সবাই মিলে ডিসাইড করলেন যে এখানে অনেক ক্যালামিটিস হচ্ছে, অনেক অসুরেরা মিলে অ্যাটাক করার চেষ্টা করছে, তো লেট আস মুভ। তো সেখান থেকে কৃষ্ণ একটু বড় হওয়ার পর তারা মুভ করে চলে এলেন বৃন্দাবন। তারপরে বৃন্দাবনেই তিনি ছিলেন 11 ইয়ার্স সামথিং মান্থস, এরকম টোটাল বৃন্দাবনের পাস টাইম ছিল। এবং বাকি সময় তিনি বিভিন্ন জায়গাতে, দ্বারকাতে, হস্তিনাপুরে, এই সমস্ত জায়গায় ছিলেন। কি কঙ্কনা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আপনি বললেন ওই অসুররা যখন মারতে আসতেন বৃন্দাবন কৃষ্ণ, তো তারা বৃন্দাবন কৃষ্ণের রূপটা না দেখে বাসুদেব বাসুদেব কৃষ্ণের, তো এরকমটা কেন?
কারণ বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে শুধুমাত্র ভক্তদের প্রপার্টি, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সব থেকে কনফিডেন্সিয়াল ফর্ম। এটা যদি একটা মিনিমাম কোয়ালিফিকেশন ছাড়া কেউ দেখতে পাবে না। তাই ওই যে বৃন্দাবন কৃষ্ণ, তার বডির মধ্যে দুটো কম্পোনেন্ট রয়েছে, বাসুদেব কৃষ্ণ এবং বৃন্দাবন কৃষ্ণ, যার জন্য যেটা রেলিভেন্ট সে সেটা দেখে। ভক্তরা যখন কৃষ্ণকে দেখে তখন বৃন্দাবন কৃষ্ণকে দেখতে পায়, অসুরেরা যখন দেখে তখন বাসুদেব কৃষ্ণকে দেখতে পায়। কারণ কি, কৃষ্ণ বলেছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। তুমি ডিমন, তোমার যে ফর্ম দেখা উচিত তোমার কোয়ালিফিকেশন অনুসারে, তোমার বৃন্দাবন ফর্ম দেখার কোনো কোয়ালিফিকেশন নেই, তাই তোমাকে বাসুদেব ফর্ম দেখায়। কিন্তু ভক্তরা তারা কমপ্লিটলি সারেন্ডার্ড, তাদের কোয়ালিফিকেশন অনেক বেশি, সেজন্য তারা বৃন্দাবন ফর্ম দেখতে পায়। ওকে, ক্ষুদ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু বলছিলাম, কংস কি রূপে দেখতেন? কংস ও ডিমন তিনিও বাসুদেব রূপে দেখতে পেতেন। এই যারা সমস্ত নন ডিভোটি রয়েছে, দুর্যোধন, কংস, পুতনা, শকটাসুর, এরা সবাই কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ রূপে দেখতে পেতেন, অর্থাৎ সংহার কর্তা রূপে দেখতেন। কারণ শ্রীকৃষ্ণের আরেকটা যে কম্পোনেন্ট, সেটা শুধুমাত্র ভক্তদের সাথে লীলা করার জন্য আবির্ভূত হয়েছে। ওকে ওকে প্রভু। ওকে, সকলকে অনেক ধন্যবাদ। তো আরেকটা জিনিস আমি আলোচনা করব যে রবিবার দিন সকালের টাইমটা কি শনিবার সকালের থেকে বেশি কমফোর্টেবল সবার জন্য? আমার দুটোতেই অসুবিধা নেই, সেভাবে আমি ম্যানেজ করতে পারি। তো যদি সেটা হয় তাহলে আমরা এটা রবিবার সকালে শিফট করতে পারি। এবং আরেকটা জিনিস ভাবছি, অনেকে বলেছিল যে সন্ধ্যের দিকে যদি করা হতো ভালো হতো। তো সেটা সম্ভব, কিন্তু এখনই সম্ভব নয়, কয়েক মাস পরে সন্ধ্যের দিকেও শিফট করা সম্ভব। তো আপাতত আমি ভাবছি যদি এই দুটো টাইমের মধ্যে, শনিবার সকাল আর রবিবার সকালের মধ্যে, রবিবার সকালটা আজকে পার্টিসিপেশন দেখে মনে হলো যে অনেকের বেশি ফ্রি আছে, তো এরকম হতে পারে যে আমরা রবিবার সকালেই শিফট করতে পারি। এবং কিছু মাস পর আমরা এটাকে সন্ধ্যাবেলাতে করবো, যাতে আরো অনেকে জয়েন করতে পারে। ওকে, তো আমরা একটা পোল করবো যে কতজন রবিবারে ফাঁকা আছেন, কতজন শনিবারে, তো সেটা দেখে আমরা নেক্সট উইক ক্লাস করব। हरे कृष्ण। श्रील प्रभुपाद की जय। शांबत गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय। जय